This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ভারতের প্রত্যাঘাতে কোমর ভেঙে গিয়েছে পাকিস্তানে। ভারতীয় সেনার সঙ্গে না পেরে এবার সাইবার হামলার ছক ইসলামাবাদে। পাকিস্তান ভিত্তিক ম্যালওয়্যার থ্রেটের সতর্কতা জারি করেছে পাঞ্জাব পুলিশ। বিপজ্জনক এই ভাইরাসের নাম ডান্স অফ দ্য হিলারি। পাক হ্যাকাররা এই ভাইরাস ছড়িয়ে দিচ্ছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমেলের মাধ্যমে টার্গেট করা হচ্ছে ভারতীয় ব্যবহারকারীদের। আর সমাজ মাধ্যমে সতর্কতামূলক বার্তা পাঞ্জাব প্রশাসনের। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, ঠিক একটু আগেই যে কথাটা বলছিলাম যে আর কোনো দিক থেকে না পেরে সাম দাম দণ্ডভেদ সবকিছু প্রয়োগ করে নেওয়ার পর এবার লাস্টে এই সাইবার হামলার ছক ইসলামাবাদে। দেখো, বর্তমান সময়ে যুদ্ধ শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রেই নয়, সাইবার ওয়ার্ল্ডেও একটা বড়সড় যুদ্ধ চলে। যে যুদ্ধের চেষ্টাটা এবার পাকিস্তান চেষ্টা করেছিল, কিন্তু সেই সাইবার ওয়ার্ল্ডেও ভারতের কাছে নাস্তানবুদ হয়েছে পাকিস্তানের সাইবার সেনা। তার কারণ মহারাষ্ট্র পুলিশের তরফ থেকে বা মহারাষ্ট্র সাইবার সেল একটা তারা তদন্ত চালিয়েছিল। সেখানে তারা জানাচ্ছে যে এই গত কয়েকদিনে পাকিস্তানের তরফ থেকে 15 লক্ষবার সাইবার অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে। তাদের টার্গেট ছিল মূলত বিভিন্ন সরকারি ওয়েবসাইট এবং বিভিন্ন যারা মোবাইল ব্যবহারকারী তাদের মোবাইল এবং হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম। সেখানে কি করতো তারা, হয় সেই ওয়েবসাইট হ্যাক করে তথ্য চুরি করার চেষ্টা করতো, কিংবা যারা মোবাইল ব্যবহারকারী তাদের কাছে সরকারি নথির মতো দেখতে একটা অ্যাটাচমেন্ট পাঠিয়ে সেই অ্যাটাচমেন্টে ক্লিক করলেই মোবাইল হ্যাক হয়ে যেত বা ম্যালওয়্যারের মাধ্যমে তথ্য চুরির চেষ্টা। কিন্তু সেই চেষ্টাতে ব্যর্থ হয়েছে। 15 লক্ষবারে মাত্র 150 বার তারা সফল হতে পেরেছে। অর্থাৎ ভারতের সাইবার সুরক্ষা এখানেও কতটা মজবুত সেটা এই তথ্যে স্পষ্ট। পাঞ্জাব পুলিশ এবং মহারাষ্ট্র পুলিশ যৌথভাবেই কিন্তু মানুষকে সতর্ক করছেন এখনও যে ভারতের সাইবার সুরক্ষা একেবারে অটুট থাকলেও সতর্ক থাকতে হবে। তার কারণ এই যারা সাইবার অ্যাটাকার তারা কিন্তু সাধারণ মানুষের পকেট লুট করতে চাইছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট লুট করতে চাইছে, সাধারণ মানুষকে আর্থিকভাবে দুর্বল করার চেষ্টা করছে। সেই চেষ্টা তো সরকারের তরফ থেকে বা সাইবার শক্তির মাধ্যমে লড়াই করে তাদেরকে যোগ্য জবাব দেওয়া হচ্ছে এক্ষেত্রেও। আর তাই মানুষকেও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন কিন্তু যারা সাইবার এক্সপার্ট রয়েছেন, পুলিশ রয়েছে, তারা সারা দেশে যেমন প্রত্যেক সরকারি প্রশাসনকে, সরকারি বিভাগকে তারা সতর্কবার্তা পাঠিয়েছে, তারা মানুষকেও এই সতর্কবার্তা পাঠিয়েছে। তারা কিন্তু ম্যালওয়্যারের মাধ্যমে, অর্থাৎ যারা সাইবার হ্যাকার বা সাইবার অ্যাটাক করছে তাদেরকে সহযোগিতা করছে। আমাদের আরেক প্রতিবেশী বাংলাদেশও তাদেরকে সহযোগিতা করছে, কিন্তু সেখানেও তারা বারবার এটা তো প্রথম থেকেই আমরা দেখেছি পাকিস্তান ভারে ভারে পেরে না উঠে ভারতের সঙ্গে সবসময় সিভিলিয়ানসদের, সাধারণ মানুষদেরকেই টার্গেট করছে। আর সাইবার হামলার এই যে তাদের টার্গেট সেটাও কিন্তু অন্যথা নয়। আপাতত তোমাকে ধন্যবাদ। আর ঠিক যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে 15 লক্ষবার, হ্যাঁ ঠিক শুনেছেন, 15 লক্ষবার সাইবার হানা চালিয়েছে পাকিস্তান। এমনই বিস্ফোরক তথ্য উঠে আসছে মহারাষ্ট্রের যে সাইবার সেল রয়েছে সেই সাইবার সেলের তদন্তমূলক রিপোর্টে। লক্ষ লক্ষবার, 15 লক্ষবার সাইবার হামলা চালালেও মাত্র 150 বার লক্ষ্য পূরণ করতে পেরেছে হ্যাকাররা। শুধু পাকিস্তানই নয়, সাইবার হানা চালানো হয়েছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মরক্কো এবং পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশ থেকে। উল্লেখ্য মহারাষ্ট্র সাইবার সেলের তদন্ত রিপোর্টে এই ডিটেলস ইনফরমেশনই সেখানে এই সমস্ত তথ্যই উল্লেখ করা হয়েছে বলে জানা যাচ্ছে। গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো যারা কন্ট্রোল করছে অ্যান্ড যারা লক চেক করে অ্যান্ড অল, এরা ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক করে কমিউনিকেশনের মাধ্যমে ঢুকে দুজনের ইনফরমেশান পেতে শুরু করছে। নেটওয়ার্কে যদি কেউ ঢুকে বসে থাকে তাহলে কিন্তু সব ইনফরমেশান লিক হয়ে যেতে পারে। এই ধরনের যে লক চেকিং হয় বিভিন্ন ওয়েবসাইটগুলোতে যেখানে ডেটাগুলোকে স্টোর রাখা হচ্ছে, তো সেক্ষেত্রে সেই সব ধরনের ওয়েবসাইটগুলোকে কন্টিনিউয়াস মনিটরিং এবং লক চেকিং করতে হবে যাতে আনঅথরাইজ কোনো অ্যাক্সেস বাইরে না যায়। এই সবগুলো করলে অনেকটাই এই ধরনের সামান্য অ্যাটাক থেকে পাকিস্তানের অনেকটাই রক্ষা করা যাবে। তবে এখানেই শেষ নয়, মৃত্যু নিয়ে সেখানেও পাক সেনার মিথ্যাচার। দেখুন, মাত্র 11 পাক সেনার মৃত্যুর খবর স্বীকার করছে ইসলামাবাদ। সেনার 6 আর বায়ুসেনার 5, অর্থাৎ মোট 11 জনের নিহত হওয়ার কথা স্বীকার করছে ইসলামাবাদ। পাক বায়ুসেনার 2 টেকনিশিয়ানের নিহত হওয়ার খবরও স্বীকার করা হচ্ছে। ভারতের প্রত্যাঘাতে পাক সেনার মৃত্যুর কথা স্বীকার ইসলামাবাদের। আর গতকালই আপনারা জানেন সেনা হাসপাতালে সেখানে আহত সেনাদের দেখতে যান পাক সেনা প্রধান। এবার এই মুহূর্তে একটা খবর তুলে ধরি আপনাদের সামনে। ভারতীয় সেনা এবং জম্মু কাশ্মীরে যৌথ অভিযান, নওশেরা সেক্টর, সেখানে পাকিস্তানি গোলা নিষ্ক্রিয় করল সেনা ও জম্মু কাশ্মীর পুলিশ। নিরীহদের টার্গেট করে গোলা ছুড়েছিল পাক সেনা। আপনারা জানেন বারংবার
সিভিলিয়ানসদেরকে টার্গেট করা হচ্ছে। আর এখানেও তার অন্যথা নেই, নওশেরা সেক্টরে সেখানে পাকিস্তানি গোলা নিষ্ক্রিয় করছে সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশ। দেখুন সেই ছবি, এই নওশেরা সেক্টরে সেখানে নিরীহদের টার্গেট করে, সিভিলিয়ানসদের টার্গেট করে গোলা ছুড়েছিল পাক সেনা। দেখুন সেই ছবি। নওশেরা সেক্টরের ছবিটা তুলে ধরলাম তো আপনাদের সামনে, এবার আরো দুটো ছবি তুলে ধরবো। একটা পুঞ্চের জঙ্গলের, অপরটা রাজৌরির। পুঞ্চের জঙ্গলে সেখানে পাক শেল পড়ে রয়েছে, সেই ছবি দেখাবো, এবং তার পাশাপাশি রাজৌরিতে সেখানেও উদ্ধারা পাক শেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী, সেই দুটো ছবিও তুলে ধরছি আপনাদের সামনে। দেখুন, একদিকে পুঞ্চের জঙ্গল, পুঞ্চ সেক্টর, সেই পুঞ্চ সেক্টরের যে ফরেস্ট এরিয়া রয়েছে সেখান থেকে পাক শেল উদ্ধার হয়েছে, পাক শেল উদ্ধার করেছে সেনা, সেই ছবি যেমন দেখাচ্ছি আপনাদের। অপরদিকে দেখুন, সেখানে সেনাবাহিনী পাক শেল নিষ্ক্রিয় করছে, এটা রাজৌরির ছবি দেখছেন আপনারা। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা, পুঞ্চের যে ফরেস্ট এরিয়া, জঙ্গল এরিয়া, সেখানে উদ্ধার হয়েছে পাক শেল, সেই ছবি দেখছেন। আর অপরদিকে রাজৌরিতে সেখানে যে উদ্ধার হয়েছে যে পাক শেল, সেটা নিষ্ক্রিয় করছে সেনাবাহিনী, সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। সিন্ধুর জল আর বইবে না পাকিস্তানে। অপারেশন সিন্ধু স্থগিত হলেও পাকিস্তানকে স্পষ্ট বার্তা নরেন্দ্র মোদীর। রক্ত আর জল একসাথে বইতে পারে না, সন্ত্রাস, আলোচনা আর বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। বাঁচতে হলে পাকিস্তানকে জঙ্গিদের সাফ করতে হবে, জাতির উদ্দেশ্যে ভাষণে মন্তব্য প্রধানমন্ত্রী। पाकिस्तानी फौज, पाकिस्तान की सरकार जिस तरह आतंकवाद को खाद पानी दे रहे हैं, वो एक दिन पाकिस्तान को ही समाप्त कर देगा। पाकिस्तान को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा। इसके अलावा शांति का कोई रास्ता नहीं है। भारत का मत एकदम स्पष्ट है। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते, और पानी और खून भी एक साथ नहीं बह सकता। পায়ে ধরে প্রত্যাঘাত বন্ধ করেও লজ্জা নেই পাকিস্তানে। ফের পাক বিদেশ মন্ত্রীর মুখে বড় বড় বলি, সিন্ধু জলচুক্তি ভাঙলে তা যুদ্ধে শামিল হবে, ফের ফাঁপা হুঙ্কার। একের পর এক পাকিস্তানের ফাঁপা আওয়াজ, ফাঁপা বুলি, আর তার সঙ্গে মিথ্যেচার। দেখুন, পাকিস্তান রটিয়েছিল, মানে রটনা ছিল যে আদমপুর এয়ারবেসে নাকি তারা হামলা করেছে এবং রীতিমতো আদমপুর এয়ারবেসে রানওয়ে নাকি ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। এটা কত বড় মিথ্যাচার দেখুন, তার কারণ সেই ছবি এখন তুলে ধরছি আপনাদের সামনে। আদমপুর এয়ারবেসে সেখানে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং আমাদের ভারতের এয়ারবেসগুলো কতটা সুরক্ষিত রয়েছে, এই আদমপুর এয়ারবেসও তার জলজান্ত উদাহরণ হচ্ছে নরেন্দ্র মোদীর এখানে ভিজিট। দেখুন, পুরোপুরি অক্ষত সুরক্ষিত রয়েছে এই ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আদমপুর এয়ারবেস, এবং বলাই ভালো পাকিস্তানকে রীতিমতো করা বার্তা প্রধানমন্ত্রীর, যে জায়গা নিয়ে তারা মিথ্যে রটনা করছে আদতে সেখানে সূঁচও গলাতে পারেনি পাকিস্তান। আর আপনাদের জানিয়ে রাখি, কাশ্মীরে সেখানে গুলিযুদ্ধে খতম 3 জঙ্গি। শোপিয়ানে সেখানে যৌথ বাহিনীর গুলিতে 3 জঙ্গি খতম। শোপিয়ানে যে
এবং যেটা জানা যাচ্ছে এই 3 যে জঙ্গি খতম যাদের করা হয়েছে, নিকেশ করা হয়েছে যাদের, এরা 3 জনই লস্করি তৈবার সদস্য। লস্করি তৈবার সদস্য এই 3 জঙ্গি। সিজারের কাছে চলে যাব সরাসরি। সিজার, এই যে 3 জঙ্গি যারা নিকেশ হয়েছে তারা 3 জনই লস্করি তৈবার, আর কি কি জানা যাচ্ছে? তো এখন পর্যন্ত প্রাথমিকভাবে তাদের আইডেন্টিফাই ভাবে না করা গেলেও রাষ্ট্রীয় রাইফেলসের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এরা 3 জনই হার্ডকোর লস্কর এলইটি জঙ্গি এবং 3 জনের একাধিক উপত্যকার বুকে একাধিক নাশকতার সঙ্গে যুক্ত, কিন্তু তাদের এখনো আইডেন্টিফাই করা হয়নি। তাদের বডি রিকভার করে আইডেন্টিফাই করাবার পরেই সেনা এবং পুলিশের তরফ থেকে নিশ্চিতভাবে বলা হবে তারা কোন কোন নাশকতার সঙ্গে যুক্ত, পেহেলগামের ঘটনার সঙ্গে আদৌ তাদের কোনো যোগ আছে কিনা এবং 3 জন ছাড়াও আরো কেউ আছে কিনা সেটাও এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে এই 3 জনের মধ্যে 2 জন হচ্ছে যারা জঙ্গলে লুকিয়েছিল এবং আরো একজন সে স্থানীয় ব্যক্তি যে ওভারগ্রাউন্ড ওয়ার্কার হিসেবে কোনোভাবে এদেরকে কাছে খাবার বা অর্থ পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল। এটা প্রাথমিকভাবে জানা গেছে। রাষ্ট্রীয় রাইফেলসের পক্ষ থেকে এখনো অ্যাসার্টেন করা হয়নি এই 3 জনের পরিচয়। ধন্যবাদ সিজার। আপনাদের আরো একবার জানিয়ে রাখে, এই যে শোপিয়ানে যে সেনা জঙ্গি গুলির লড়াই চলছিল সেই এনকাউন্টারে 3 লস্কর জঙ্গিকে নিকেশ ভারতীয় সেনার এবং যৌথ বাহিনীর সঙ্গে যে জঙ্গিদের গুলির লড়াই চলছিল সেই এনকাউন্টারে 3 লস্কর জঙ্গি নিকেশ হয়েছে বলে খবর।